সংখ্যালঘু মানুষ সে যে কারণেই সংখ্যালঘু, ভাষাগত কারণে হোক, ধর্মীয় কারণে হোক, জাতিগত কারণে হোক, লিঙ্গগত কারণে হোক, যে কোনো সংখ্যালঘু মানুষকে ওকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার যে আগ্রাসন, তার থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। মৌলবাদের কোনো দেশ হয় না, কোনো রং হয় না। বাংলাদেশের মৌলবাদ যেমন হিংস্র, পশ্চিমবাংলা মানে ভারতের মৌলবাদও একই রকম। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আজকে কলকাতার রাজপথে নেমেছিল নাগরিক মঞ্চ। ইতিমধ্যে তারা পাক সার্কাস 7 পয়েন্ট থেকে এক মিছিল করেন এবং এখানে এসে উপস্থিত হন বাংলাদেশের হাই কমিশন অফিসের সামনে। সেখানে তারা ডেপুটেশন কর্মসূচি করেন। তাদের দাবি মূলত তিনটে। বাংলাদেশে যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে একের পর এক সংখ্যালঘু থেকে সামাজিক ব্যক্তিদের, সেই হত্যা বন্ধ করতে হবে এবং সংবাদ মাধ্যম যে কাজ করতে গিয়ে বারংবার আক্রান্ত হচ্ছে সেই দিকে নজর রাখতে হবে। এরকম একাধিক দাবি নিয়ে আজকে তারা কলকাতার রাজপথে নেমেছিল এবং মৌলবাদী যে উগ্র মৌলবাদী তাদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল। এই বিষয়ে তারা কি শোনাচ্ছেন সরাসরি জানাবো আপনাদের। তার কোনো ভাষা নেই। যে কোনো সংখ্যালঘু মানুষের ওপর, সে দীপু দাস হোক বা আমাদের এখানে সাব্বির থেকে, গাংপুর থেকে সাম্প্রতিককালে যে দুটি মব লিঞ্চিং হয়েছে, বা ময়দানে যে দরিদ্র প্যাটিস বিক্রেতা তার ওপর আগ্রাসন হোক, বা আসিফা উন্নাও হাতরাসের মতো ঘটনা হোক, যে কোনো মৌলবাদী যে আগ্রাসন তার চরম নিন্দনীয় এবং একরাশ ঘৃণা জানাই এই নিন্দার প্রতি, এই ভয়ঙ্কর আগ্রাসনের প্রতি। এবং দীপু দাসের ঘটনাতে গভীরভাবে সমবেদনা জানানোর ভাষা নেই এবং নিন্দা করার ভাষা নেই। এর আগেও আমরা দেখেছি আফরাজুল থেকে আরম্ভ করে এরম বহু জায়গায়, তা ভারতবর্ষে হোক, বাংলাদেশে হোক, যেখানেই হোক, সংখ্যালঘু মানুষের ওপর, সংখ্যাগুরু মানুষের ওপর, গুরু মানুষের একাংশের সংখ্যাগুরু মানুষের যে ভয়ঙ্কর মৌলবাদী আগ্রাসন, তা তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাই। বা একবার না 1000 বার, এবারও সুখের সময় নয়, এই ভয়ঙ্কর সন্ত্রাসের সময়, শীতল সন্ত্রাসের সময় ভয়ঙ্করভাবে আরও বেশি করে একজোট হয়ে হিন্দু মুসলিম মানুষ আমরা সবাই এক, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে এবং আমরা এই মুনাফাবাজ, এই ভয়ঙ্কর ভোটের রাজনীতিতে আমরা যেন পা না দিই, এবং এই সময় আরও বেশি করে সমস্ত সংখ্যালঘু মানুষদের এক হওয়ার প্রয়োজন এবং তীব্রভাবে একজোট হয়ে এই ভয়ঙ্কর মৌলবাদী শক্তিকে প্রতিহত করতেই হবে। হ্যাঁ, এখানেই তো বোঝা যাচ্ছে যে দক্ষিণপন্থী উগ্র মৌলবাদী শক্তির যে আগ্রাসন, যে ভয়ঙ্কর আগ্রাসন, যে ক্ষমতার দম্ভ এবং মাইনরিটি সংখ্যালঘু মানুষের যে কারণেই সংখ্যালঘু, ভাষাগত কারণে হোক, ধর্মীয় কারণে হোক, জাতিগত কারণে হোক, লিঙ্গগত কারণে হোক, যে কোনো সংখ্যালঘু মানুষকে ওকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার যে আগ্রাসন, তার থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। সেটা ডেপুটেশনে আছে, ডেপুটেশনে লেখা আছে এবং আমরা এই সময় আমরা এই বার্তা দিতে চাই যে সমস্ত জাতপাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে সমস্ত মানুষ এবং বিশেষ করে সমস্ত সংখ্যালঘু মানুষদের এক হয়ে, সমস্ত নাগরিকদের এক হয়ে এই ভয়ঙ্কর যে উগ্র মৌলবাদী শক্তি তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার। আসলে মৌলবাদ এত হিংস্র, সে আমাদের দেশে, সে বাংলাদেশে, সে পাকিস্তানে, এই যে মৌলবাদের এই যে হিংস্র রূপ, আসলে আমরা এটা দেখছি। এটা সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষের নয়, এটা মৌলবাদের হিংস্রতা, সেই জন্য এত ভয়ঙ্কর হচ্ছে। আমরা তো মানে এছাড়া তো কোনো রাস্তা নেই পরিবর্তনের আশায়। আমরা তো মানুষকে সচেতন করা, মানুষকে বার্তা দেওয়া, মানুষকে সংগঠিত করার কাজ আমরা করছি, মানে এর বাইরে তো আমাদের কিছু করার নেই। এইভাবে যদি সরকারের ওপর চাপ সৃষ্টি করা যায়, তাহলে যদি সরকার তার দায় দায়িত্বগুলো পালন করে, এটাই আমাদের লক্ষ্য। তিনটে দাবি। একটা হলো দীপু দাস, বাংলাদেশে যে দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একজন শ্রমিককে সংখ্যালঘু বলে, তার বিরুদ্ধে তার খুনিদের গ্রেপ্তার করে সাজা দিতে হবে। হাদি, ওখানকার উঠতি একজন যুবক, হাদিকে যে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, তার বিরুদ্ধে আমরা তার খুনিদের
ধরতে হবে, উপযুক্ত তদন্ত করে, এবং দোষীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি এর পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটবে, মৌলবাদী হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘুদের উপর যে হামলা, সেই হামলায় যাতে অন্তর্বর্তীকালীন সরকার দায় নেয়, তার জন্যই আমরা আজকের কর্মসূচি পালন করছি, এবং আমরা ডেপুটেশনে দেবো বাংলাদেশ দূতাবাসে। আসলে মৌলবাদের কোনো দেশ হয় না, কোনো রং হয় না। বাংলাদেশের মৌলবাদ যেমন হিংস্র, পশ্চিমবাংলা মানে ভারতের মৌলবাদও একই রকম। আমরা দেখেছি গুজরাটে মৌলবাদীদের তাণ্ডব, আমরা দেখেছি 2002 নাগাদ আমরা দেখেছি পাকিস্তানে মৌলবাদীর তাণ্ডব। আসলে মৌলবাদের কোনো রং হয় না, মৌলবাদের কোনো দেশ হয় না, ফলে মৌলবাদ সবসময় হিংস্র বর্বর হয়। তার রূপ আমরা দেখছি বাংলাদেশে, আমরা দেখছি কলকাতার গড়ের মাঠে, আমরা আগেও দেখেছি। মানে এটাই আসলে মৌলবাদের চরিত্র। মানুষকে সচেতন হতে হবে। তার বিরুদ্ধেই তো আজকে আমাদের হচ্ছে যে প্রতিবাদ কর্মসূচি চলছে। এই ধরনের ঘটনা বেসিক্যালি মেনে নেওয়া যায় না, কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা মানুষের এজেন্সির ওপর আক্রমণ, মানুষের যে মনুষ্যত্বের ওপর আক্রমণ, ধর্মীয় হানাহানি করে এবং সাম্প্রদায়িক হানাহানি করে, সেটা আমরা আমাদের দেশেও দেখি, এবং আমরা পাশের পড়শি দেশগুলোতেও যেভাবে দেখতে পাচ্ছি যে যেভাবে ধর্মীয় হানাহানির পরিবেশ আস্তে আস্তে আরও বাড়িয়ে তোলা হচ্ছে, এবং তার জিগির তুলে সাধারণ মানুষের উপর যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তার বিরুদ্ধেই আমরা লড়াই আন্দোলন করে তুলতে চাই। মৃত্যুর মুখ থেকে তারা বেঁচে ফিরেছে। আসলে শুধু আক্রমণটা প্রগতিশীলদের উপরেই হচ্ছে তা নয়, তার পাশাপাশি দেখুন মানে হচ্ছে যে মানুষ তো বেসিক্যালি কোনো মানুষের উপর আক্রমণ করবে এই ধরনের ইয়ে নিয়ে করে না। বেসিক্যালি তাদেরকে কোনো রকম ভাবে তাদেরকে বোঝানো হয় যে তার অপোজিট প্রান্তে যে মানুষটি আছে সেটা শত্রু, তার বিরুদ্ধে তাকে মানে হচ্ছে লড়াই করতে হবে, বা তার বিরুদ্ধে তাকে হচ্ছে যে আক্রমণ করতে হবে। ধর্মীয় মৌলবাদ শুধু বাংলাদেশে নয়, ধর্মীয় এই ধরনের মৌলবাদ আসলে হচ্ছে যে মানুষজনের যে হচ্ছে যে নিজস্ব যে তার যে সাধারণভাবে গতিপথ, সেটাকে আসলে বিভ্রান্ত করে এবং মানুষের উপর আক্রমণ করে। ধর্মীয় উন্মাদনা কায়েম করছে। আমরা দুই দেশের এই দুই ধরনের মৌলবাদ, এদিকে হিন্দু, দেখুন আমরা পথে নেমে মানুষের লড়াইকে ওপরই বিশ্বাস করি, কারণ মানুষই দিনের শেষে গিয়ে পরিবর্তন আনতে পারে। মানুষই দিনের শেষে গিয়ে আমরা কৃষক আন্দোলনও দেখেছি, আমরা এনআরসি সিএও দেখেছি। আসলে মানুষজনই পারে এবং মানুষই সেই শক্তি যে আসলে পরিবর্তন আনতে পারে। এবং ধর্মীয় মৌলবাদ কিভাবে আস্ফালন দেখাচ্ছে তার বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ শ্রমিক, কৃষক, ছাত্র, যুব বিরোধী মানুষের প্রগতিশীল প্রতিরোধ করে তুলতে হবে। দেখুন সংখ্যালঘুদের উপরে যে এই যে অত্যাচার